আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এইরকম ডিস্ট্রেস কি পৃথিবীতে আর কারোর হয় না? ও হেল্প করছে ভালো কথা, বাইরে থেকে করলেই তো পারতো। ওই বাড়িতে থেকে হেল্প করতে হবে কেন? আমাকে তুমি বোঝাও। আরে এটা তোর চয়েস, এখানে তুমি আমি কি করতে পারি? তোমার এতে কি বলার আছে? মা বেঁচে থাকতে নতুন তো আসতো আমাদের বাড়িতে, না? সপ্তাহে 2-3 দিন আসতো, শনি রবিবার করে তো আসতোই। মা চলে যাওয়ার পর থেকে তো আমরা কেউই না এখানে আসার তো প্রয়োজনই মনে করে না। সেটা একবার ভেবে দেখেছো তুমি? কেননা মা থাকাকালীন ওর একটা পিছুটান ছিল, মা চলে যাওয়ার পর ওর আর কোনো পিছুটান নেই। তার থেকেও জরুরি কথা, আমরা ওর কতবার খোঁজ খবর করি, ওর বাড়িতে কতবার যাই। আমি তো মরে গেলেও ওই বাড়িতে আর যাবো না। কেন যাবে না? কেন? ও বাড়ির লোকজন কি ক্ষতি করেছে তোমার? আচ্ছা আমি না বুঝতে পারি না, তুমি কি চিরকাল এরকম অন্ধই হয়ে থাকবে নাকি? তোমার ভাইটাকে তো ওই মহিলা কেড়ে নিল চিরকালের মতন। কি ব্যাপার, হঠাৎ উপরে ডাক পড়লো যে? কেন আমি তোমায় ডাকতে পারি না? আমি তোমায় কতবার ডাকার সুযোগ পাই, কচিত কদাচিৎ, কখনো সখনো। তাতে এত প্রশ্ন? আরে বাবা, ধর্মসভা করে ফিরতে আজ এমনি দেরি হয়ে গেছে, এসে ভাত টাতগুলো বসালাম, তাই এত দেরি হলো। বলছি, জিজ্ঞেস করছি যে আমাকে ডাকলে কেন? বলো বলো, কি হয়েছে বলো। তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য? আবার তুমি গিফট কিনেছো? না না নতুন ঠাকুরপো, তোমার সঙ্গে কিন্তু আমার কথা হয়ে গিয়েছিল, আমি আর অন্য কোনো গিফট তোমার কাছ থেকে নিতে পারবো না। বেশ, নিও না তাহলে। ওটা যেমন আছে তেমন ভাবেই পড়ে থাকবে। আচ্ছা কি গিফট কিনেছো শুনি? তোমাকে আমি বলেছি না যে আমাকে জিজ্ঞেস না করে তুমি কিছু কিনবে না আমার জন্য, আর যদি কিনতেই হয় তাহলে আমরা একসঙ্গে গিয়ে কিনবো। সেটা এই জীবনে তো আর হবে না, আজ অব্দি হয়নি। তাই আমাকে আর স্তব বাক্য দিতে হবে না, আমি তোমায় খুব ভালো চিনে গেছি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি তাই সেটা করেছি। আর কত নেব বলো তো তোমার থেকে? খারাপ লাগছে? অসুবিধা হচ্ছে? শুধু কি তুমি নিয়েছো বৌঠান, আমি নিইনি? আমার কিবা সামর্থ্য, আমি কিবা দিতে পারি তোমায়? বৌঠান যে দেয় সে কি বোঝে, যে পায় সে বোঝে। আমি তোমার জন্য কতটুকু করতে পারি, আমি যেটুকু করি সেটা যে কেউ টাকা পয়সা দিয়ে করে দিতে পারবে, কিন্তু আমি যা তোমার কাছ থেকে পাই সেটা তার বিচার টাকা পয়সা দিয়ে করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, কি একটু রান্না বান্না করে দি, সেই জন্য এত কথা? তো হয়েছে হয়েছে। তুমি বুঝতে না চাইলে আমি তো জোর করে তোমায় বোঝাতে পারবো না। এনিওয়ে, জিনিসটা না নাও, অন্তত দেখো। এরম করে হাতে করে যদি কেউ নিয়ে আসে তাহলে তো না নিয়ে আর উপায় থাকে না। তোমায় কতবার বলেছি বলো তো, এরকম ভাবে টাকা খরচ করো না, আমার ভীষণ খারাপ লাগে। এভাবে টাকা খরচ করব না তো কিভাবে টাকা খরচ করব? আমার টাকা খরচ করার রাস্তা কোথায় আমার? আচ্ছা টাকাগুলো কি তোমার গায়ে কামড়ায় যে টাকাগুলো সব খরচ করে ফেলতে হবে? আশ্চর্য লোক বটে তুমি, লোকে তো ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখে নাকি? 3-3টে ছেলে মেয়েকে মানুষ করেছো, বুবলাইয়ের বাবার তো কিছুই ছিল না, যা ছিল তাই দিয়ে কি হতো? 3জনকে ভালো জায়গায় লেখাপড়া শিখিয়েছো, তোমার আর কি টাকা থেকেছে বলো তো? তার মধ্যে আমার শাশুড়ির বায়নাক্কা আমার জন্য সোনা। ওইটুকুই। তুমি কতটুকু করতে দাও তোমার জন্য? কিছু চাইলেই কি করতে পারি? সেই জন্যই আমি অন্যদের জন্য করি, প্রয়োজনে অপ্রয়োজনে। তোমার জন্য কিছু করতে না পারার প্রতিশোধ নিয়ে এইভাবে।
আচ্ছা হয়েছে, কি এনেছো দেখি। নতুনের জীবনে যা হয়েছে হোক, আমার তাতে একটুও মাথা ব্যথা নেই। আমার শুধু একটাই কনসার্ন, আমার ছেলেকে নিয়ে। ওকে নিয়ে শুধু আমার চিন্তা। আমার ছেলেকে নিয়ে তোমার কি সমস্যা হলো? শোনো, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তোমার ছেলে কিন্তু ওই বাড়ির মেয়ের সঙ্গে রেগুলার ফোনে যোগাযোগ রাখে। তো তো মানে কি? এত কিসের আঠা, এত কিসের অ্যাট্রাকশন, এত কেন ফোন করে ও? আমি তো বুঝতে পারি না। তুমি জানো আজকে ও বাথরুমে ছিল, ফোনটা রাখা ছিল, আমি দেখলাম তো। মিসড কল একটা না 5টা, সমানে ফোন করে যায়, সমানে ফোন করে যায়। কেন? আমি তো একবার ভাবলাম যে আমি ফোনটা নিয়ে একবার কল করি, কিন্তু নিজেকে চেক করে নিয়েছি। কেন করলে? কেন চেক করলে? কেন এখন তো চেক করছো না? এখন তো মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। মানে যা আসছে তাই বলে যাচ্ছ মানে কি? আমাদের বাড়ির একটা ছেলে ওই বাড়িতে সারা জীবনের জন্য বাধা পড়ে গেল, বিয়ে থা করলো না, সারা জীবন এই বাড়িতে এলো না, ওই বাড়িতেই পড়ে আছে। কিসের এত অ্যাট্রাকশন বলো তো? কিসের মোহ ওখানে? শোনো, এই চন্দ্র আর নতুন এরা ছোটবেলা থেকে হরি হওয়ার আত্মা। ওদের বাড়িতেই একসঙ্গে থাকতো ওরা, ওদের বাড়িতেই ওদের খেলাধুলো, বড় হওয়া, সবকিছু। তারপর একটা সময় ও বিদেশ গেল, চন্দ্র এখানে থেকে গেল। তারপর ও যখন বিদেশ থেকে এখানে এলো, তখন যতদিন না এ বাড়িতে ছিল তার থেকে বেশি দিন ও বাড়িতে ছিল। বন্ধুর ওই বাড়িতে থাকা অবস্থায় ওর ওখানে যাওয়া আর বন্ধুর অ্যাবসেন্সে ওই বাড়িতে যাওয়া দুটো সম্পূর্ণ আলাদা। আমাকে একটা কথা বলো তো, ও তো আমাদের বাড়ি থেকেও ওদের হেল্প করতে পারতো, ওইখানে থাকার কি দরকার ছিল? আর ও বিয়েটা কেন করলো না তুমি বলো তো? নিজেকে নষ্ট করলো কেন? চিরসখা হে